কি লোভ লাগলো তো? এই যে শুকনো শুকনো কুলগুলো যখন কুলের সিজন বসন্তকাল শেষ হয়ে যায় তখন দারুণ লাগে পাতলা করে ঝোল করে খেতে। আগে আমাদের বাড়িতে মা বলো, ঠাকুমা বলো, জেঠুমা বলো প্রায় করতো। এবারে মা রয়েছে বলে আমি নিয়ে এলাম। দেখলাম তার মধ্যে কয়েকটা কুল একটু খারাপ বেরোলো। এভাবে ওই পেছনের ছোট্ট ডাঁটিটা ছাড়িয়ে দিয়ে কুলগুলো একটুখানি আস্তে করে ফাটিয়ে নেবে, তাহলে ভেতরটা খারাপ কিনা সেটাও বুঝে যাবে। আর যখন টকটা করবে তখন তার ভেতরের ওই টক অংশটা বা টক ইয়েটা বাইরে বেরিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দেবে। কড়াইয়ের মধ্যে আমি শুধুমাত্র 5 ফোড়ন আর তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি তখন না ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, সেগুলো দেওয়ার পরে কুলটা দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো সামান্য একটু নুন, আর মিষ্টিটা একটু বেশি লাগবে তাই মিষ্টিটা দিয়ে ভালো করে ফুটিয়ে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তাহলে জানবে যে কুলটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ভাজা গুঁড়ি মশলা আর যদি বাড়িতে চাট মশলা থাকে তাহলে চাট মশলা দিয়ে কিন্তু গরম গরম নামিয়ে নেবে। কড়াই থেকে নামানোর পরেই ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এই বসন্তের দুপুরবেলাতে গরম গরম ভাতের সঙ্গে এরকম কুলের টক জাস্ট ফাটাফাটি। তোমরাও চেষ্টা করে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।